কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে রাজা দশরথ তার রাজ্যে কোনো মন দেননি এবং তার রাজ্যে প্রবল অনাচার দেখা দিয়েছে। রাজার প্রধান 3 রানী ছাড়া রাজার আরও 750 স্ত্রী নিয়ে রাজা গভীর আনন্দে রয়েছেন। কিন্তু প্রজারা যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, দীর্ঘদিন অনাবৃষ্টি দেখা দিয়েছে, ফসল হচ্ছে না, গাছের ফল হচ্ছে না, রাজার সেদিকে খেয়াল নেই। এই অবস্থা দেখে একদিন স্বর্গ থেকে নারদ মুনি তার রাজ্যে এলেন এবং রাজা দশরথকে বললেন যে আপনি এটা কি করছেন? আপনি প্রজাদের দিকে লক্ষ্য দিচ্ছেন না, আর কোনো কিছুর দিকে লক্ষ্য দিচ্ছেন না, শুধু স্ত্রী নিয়ে আপনি মেতে রয়েছেন। আপনি রাজ্যের দিকে তাকান। এ কথা শুনে রাজা দশরথ বললেন, তাই নাকি? আমি তো জানি না রাজ্যের এই অবস্থা। ঠিক আছে, আমি এর অনুসন্ধান করতে বেরোবো। এই বলে একদিন রাজা দশরথ রথে চড়ে তার রাজ্য পরিভ্রমণে বেরোলেন। বিভিন্ন জায়গা ঘোরার পর তিনি একটি গাছের তলায় তার রথ থামিয়ে রেখে তিনি অপেক্ষা করছেন। ওই গাছের ওপরে শুক এবং শারি 2 পাখি থাকতো। রাজা রাত্রে শুনতে পেলেন যে তারা নিজেদের মধ্যে কথা বলছে। পক্ষিনী তার স্বামী শুককে বলছে যে আমরা এখান থেকে চলে যাই, চলো, এই দুরাচার রাজার দেশে আমরা থাকবো না। রাজার রাজ্যের প্রতি কোনো মন নেই, রাজা ফসল উৎপাদনের দিকে মন দিচ্ছে না, রাজা গাছপালার দিকে খেয়াল রাখছে না, আমরা কি করে এখানে বাঁচবো? আমরা এখান থেকে চলে যাব। রাজা নিজের কানে এই অবস্থা শুনে তো অবাক হয়ে গেলেন এবং সকালবেলা দেখলেন শুক এবং শারি তাদের মুখে করে তাদের ডিম নিয়ে তারা চলে যাচ্ছে। রাজা তখন তাদের ডেকে বললেন, তোমরা এখান থেকে যেও না, এখানে থাকো, তোমাদের সুরক্ষার ব্যবস্থা আমি করব। তারা বলল, মহারাজ, আমরা দীর্ঘদিন না খেয়ে রয়েছি, গাছে কোনো ফল নেই, আমরা কিভাবে বাঁচব? তখন রাজা দশরথ বললেন যে আজকে থেকে আমি তোমাদের বলে যাচ্ছি, সমস্ত পক্ষী সমাজ এই ফলের ওপর আগে অধিকার তাদের থাকবে, গাছের ফলগুলো তারাই আগে খাবে। বন্ধুরা, সেই থেকে কিন্তু গাছের ফল হলে পাখিরাই আগে সেই ফল ভক্ষণ করে, তারপরেই মানুষ পায়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এর পরের কাহিনী বলবো আমি পরের ভিডিওতে। আর আমার এই কাহিনী তোমাদের কেমন লাগছে সেটা লাইক কমেন্টস করে জানিও এবং নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।